শীতের উচ্ছে বটি দারুণ সুস্বাদু উপকারী। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ উচ্ছে বটি করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য উচ্ছে নিয়েছি, উচ্ছেগুলি ভালো করে ধুয়ে নিচ্ছি। শিমের বিচি খোসা ছাড়িয়ে নিয়েছি। উচ্ছেটা ধুয়ে নেওয়ার পর আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে পাতলা পাতলা করে। এভাবে দা দিয়েও কাটা যায়। এভাবে কেটে নিলে সবগুলি একই রকম থাকে, একই সঙ্গে সবগুলি সেদ্ধ হয়ে যায় উচ্ছে। এভাবে সবগুলি কেটে দিল। আলু নিয়েছি কেটে, কাঁচা লঙ্কা, শিমের বিচি, উচ্ছে। কড়াইটা বসিয়েছি, কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলটা মাখিয়ে নিচ্ছি, তেল গরম করে নিচ্ছি, না হলে কাঁচা তেলের গন্ধ হবে। তেল গরম হয়ে গেছে। এখন উচ্ছে, আলু, কাঁচা লঙ্কা, শিমের বিচি তেলের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী নুন দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। নুন হলুদ মিশিয়ে নিচ্ছি। সঙ্গে শীতের কাঁচা শিমের বিচিও আছে। শীতের সময় সব সবজি সুস্বাদু হয়। এভাবে গুছিয়ে নিলাম। এগুলি বটি হবে। জল দিয়ে দিচ্ছি এর জন্য। নাড়াচাড়া করে দিচ্ছি। উচ্ছে আলু অনুযায়ী জলটা দিয়েছি। এভাবে গুছিয়ে নিচ্ছি। সবগুলি জলের মধ্যেই থাকবে। কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করব। এভাবে ঢাকা দিয়ে দিলাম। বেশি ঢাকা দেওয়া যাবে না, বেশি ঢাকা দিলে তেতো লাগবে। আর ঢাকনাটা এভাবে দিয়ে রাখলে তেতো লাগবে না। আর সুগারের পেশেন্ট তো উচ্ছেটা খাওয়া ভালো। এরকম অল্প তেলে জল দিয়ে বটি করে নিলে খুবই উপকারী। উচ্ছে খেলে সুগারের পেশেন্টের খুবই উপকার হয়। তেতো তো, এর জন্য খেতে ভালো হয়। শিমের বিচিটা কীরকম সেদ্ধ হলো দেখে নিলাম। এগুলি আবার নাড়াচাড়া করে এভাবে রেখে দেব ফাঁক করে। এভাবে সেদ্ধ হয়ে গেছে সব কিছু। এখন ধনেপাতা, দেশি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি উচ্ছে আলু বটির সাথে। খুব ভালো লাগবে। এভাবে উচ্ছে আলু ভাজা করে খাবে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এটা কিন্তু খুব দারুণ একটা রান্না। আপনারা এটা রান্না করে খাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।